পরিমণি অবশেষে আবারও কন্যা সন্তানের মা হচ্ছে। আগে পরে আর কোনো নিউজ নাই, পরিমণি মা হচ্ছে। এবার চিন্তা করতেছে এর আগে ছেলে হয়েছে, বাপ রাস খুঁজে পাওয়া গেছে, কিন্তু পরিমণির তখন স্বামী নাই, তাহলে মা হইলো কেমনে, মেয়ে সন্তানের মা হইলো কেমনে? অবশেষে নিউজের ভিতরে খালি শুধু লেখে পরিমণি মা হচ্ছে, কিন্তু পরিমণি যে একটা মেয়ে সন্তান দত্তক নিয়েছে সেটা আর লেখে না, কথা কয় না কেন? এই জন্য বাংলাদেশে আমরা হুজুকে বাঙালি, গুজবে বাঙালি, বুঝছেন না? যা গুজব হয় এইটা খালি শুনি আর পড়ি, আল্লাহ পায়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য স্পেশাল অনেক কিছু ছিল, আজকে বলার সুযোগ নাই, কথা কন। আরে না বাবা, দোয়া করে দেন। খাঁটি ভক্তগুলো আছে না, এরা তো ফজর পর্যন্ত থাকবে, এদের মতি গতি ভালো না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা দামি বিল্ডিং থেকে নামায়া ওই টাইস দিয়া বাথরুমটা বানাইছেন। বাজান গো, আমার জীবনের শেষ গোসল আপনার ওই ওয়াশরুমে হবে না। এ বাজান গো, আমার চকির উপরে শোয়ায়া মশুরি টাঙ্গায়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানিতে আপনাকে আমাকে গোসল করানোর পরে সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে তিনজন ব্যক্তি নামবে, আপনার আমার লাশটা রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূরাকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাজান গো আমার কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, ওই যে বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে পরে মাটি দিয়া দেবে, কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। এ বাজান গো আমার, সবাই যখন চলে আসবে, এ বাজান গো আমার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আপনার আমার নবী ডেকে বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশ গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হয়ে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেহের জাহান্নামের আগুন লাগা যায়, দেহটা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আলোচনা করার সুযোগ নাই বাজান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আপনাকে আমাকে সবাইকে কবরে যাইতে হবে। আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায়
পরে দেহটা চলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর হলো সব বিচ্ছুর কারখানা। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেন। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান থেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই? তার মানে কি নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে এদেশের কিছু কিছু নামাজীদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, বড় উতালা, কথা কয় না, আছে না না? নামাজের ভিতরে দাঁড়াইয়া মন খালি ছটফট করে। আমাদের পাগল মন, মন কেন এত কথা বলে? রাগ করেছেন মনে হয়? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি চাপা কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এরপরে ঢাকা শহরে মা বোনেরা আন্দোলন করলো, এ যুবক তোমরা ভুলে গেছো, কি বলে পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো ভাই, কথা কোন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে। ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল। এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? কথা কয় না? নানি বলেছিল। আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো 12 হাত শাড়ি দিয়ে এমন কায়দায় দেহটা ঢেকে রেখেছিল, দেখার কোনো কায়দা নেই। কথা কন? দাদি নানির ঘোমটা, আগেকার দাদি নানি কত ভদ্র ছিল, পুরুষের নাম শুনলে ঘরের কোনায় লুকাইতো। কথা কয় না? কথা কয় না? আর এখনকার মহিলারা গেটে এসে কোন পুরুষ ডাক দিলে গেট ফাঁকা, একেবারে গেট খুলে গল্প, ভাই কার কাছে আসছেন, কি বলবেন, কারে খুঁজতেছেন, আসেন ভিতরে। আমি বাদশা খুঁজতেছি, বাদশা তো আমারই স্বামী, আমার স্বামীর কাছে কি কাজ, কি বলবেন, আসেন ভাই একটা চা দেই, 2টা বিস্কিট খাওয়ায়। এমন কায়দায় আদর আপ্যায়ন করতে চায়, মনে হয় মায়ের পেটের ভাই। এই মহিলা দেখা করা যায়? এই অপরিচিত যে পুরুষ আসছে বাড়ি, দেখা করা যায়? এরা কোনো কথা কয় না। ওয়াজ করবো না দোয়া করবো? আগে বলছি একটু কথা বলা লাগবে ভাই, কিচ্ছু চাই না, এখন খালি কথা। আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো। অনেকে আবার বলতেছে হুজুর কথা বলে আপনি হাদিয়া পাবেন, আমরা কি? আমি দোয়া করবো আপনাদের হায়াত যেন আল্লাহ বাড়ায়। কথা কয় না? রাগ করেছেন? আচ্ছা, এদিক খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম একটু কথা বলবেন, আলোচনা ভালো লাগবে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। তাহলে বোঝেন তো, বাড়িতে অপরিচিত কোন পুরুষ যদি তার স্বামীর সন্ধান করতে আসে, ওই মহিলাকে ওই পুরুষের সাথে দেখা করতে পারবে? জায়েজ আছে? পাগলিরা এমন নরম সুরে ডাকে, কথা কয় না?
আছে না? আপনার ব্যবহার এরকম মিষ্টি হলে হবে না, আপনাকে কর্কশ ভাষায় জবাব দিতে হবে। দরজাও খোলা যাবে না, বাইরে থেকে আওয়াজ দেন, বাচ্চা খুঁজে নেন, মোবাইল করেন, এমন ভাবে জবাব দেবেন যাতে ওই মানুষ জীবনে আর আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে না আসে। কথা কোন ঠিক কি না? আর মিষ্টি আসেন, বসেন, একটু চা দি, আছে আছে। আল্লাহ নারীদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওই দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এই বোনেরা আন্দোলন করে আমরা দাদি নানিদের মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই, এই কথা বলে এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। এই জন্য এই সমস্ত বোনদের বলতে চাই, পোশাকের স্বাধীনতার নামে এদেশে নোংরামি চলবে না, অশ্লীলতা উলঙ্গপনা বেহাবানা চলবে না। এটা মুসলমান আলেমদের বাংলাদেশ, হাজীদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না, হবে না। পোশাকের স্বাধীনতা যে সমস্ত বোনেরা চায়, এরা কি বুঝায় জানে? যেটুকু পরে আছে এইটুকু পড়তে চায় না, এরা অন্য মতলবে এই কথা বলে। কথা কোন ঠিক কিনা? তোমাদের মতলব বোঝা হয়ে গেছে, পাসপোর্ট ভিসা লাগাইয়া যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে ওই দেশে গিয়ে ভিসা লাগাইয়া যাও। এদেশের রাস্তার কুকুরও তোদের মতো বেহায়া নারীর জন্য কান্নাকাটি করবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকবে নারীরা, পর্দা নারী সিকিউরিটি দিবে, পর্দা নারী নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারী কোনোদিন ওই জবান দিয়ে স্বামীকে গালি দেবে না। যে নারী নামাজি, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর পর্দাশীল নারীর পেট থেকে নেককার নামাজি সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে মনোযোগ দিয়া কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাত্রি বেশি করার সুযোগ নাই, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে না, আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা কখন নাজিল করেছিলেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন, একটু জানার দরকার আছে না নাই? শানে নজুল জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। বাজান গো আমার, নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরবারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার।
নবীজি যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বলুন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছিলেন। ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হইল সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের তাহলে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনি ধনী হন, গরিব হন, রিকশা চালক হন, ভ্যান চালক হন, চেহারা কালো হোক, ফর্সা হোক, যেমনই হোক না কেন, আপনি ঈমানদার মুমিন, আল্লাহর কাছে আপনার সবচাইতে দাম আছে না নাই? আল্লাহর কাছে যদি দামি হতে পারি পৃথিবীতে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন বাজান, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? তাহলে বলেন সফল হয়েছে কারা? একটু জোরে বলেন সফল হয়েছে কারা? ওয়াদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলে জান্নাত। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের কথা শুনে, আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও জুটবে সেরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার শোনেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু জোরে কান। এত চমৎকার আপনারা বোঝেন। তো আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। হে যুবকে, তোমরা নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। কথা কয় না কেন? এরা কি আসলেই যুবক? তোমরা তো অন্তত আমার পক্ষে সাপোর্ট দিবা। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। তোমরা কি শুনতেছ আমি বুঝি। কথা কয় না? তোমাদের মনের কথা আমি বুঝি। তো তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। যখন তখন মাথার মেমোরি সেভ করা আছে, ডাউনলোড দিয়া তোমাদেরকে শোনায় দেব। আর 1 থেকে 3 পর্যন্ত একটু নিরাশ হলেও 4 নাম্বারতে স্পেশাল ভাবে তোমাদের আলোচনা আছে। 7টা গুণাবলীর মধ্যে 4 নাম্বারে কারো আছে? যুবক যুবতীর আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে তোমাদের মন খারাপ হওয়ার কোনো কারণ আছে? তাহলে 1 নাম্বার দিয়ে শুরু করি। কষ্ট হবে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। মা বোন যারা বসে আছেন, আপনারা টেনশন নেবেন না। আপনাদের আলোচনা বেশি বেশি হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? এজন্য টেনশন নেবেন না। নাওগার মা বোনেরা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজও করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কোন ঠিক কিনা? পাগলিদের জন্য কিছু বরাদ্দ আছে, রাগ কইরেন না। চলেন সামনের দিকে যাই। আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন। আমার আল্লাহ তাআলা 1 নাম্বার জানায় দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে ঢোকার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, এত লম্বা সময় ধরে রুকু করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না, সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। আল্লাহু আকবার বলেন। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই ভালো করে বুঝবেন বাজান গো আমার, মরুভূমিতে সালাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে তার সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতেন। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি যদি একটা মশা পড়ে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কর নাকি ভাই? আছে না না? আর সাহাবা ইকরাম নামাজে কত গভীর মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, কাফেরা তাকায় থাকে আর বলে এগুলো মানুষ না অন্য কিছু, নড়েও না সরেও না, এইভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাত্রিবেলায় জিহাদের ময়দানে বিশ্ব নবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে তাঁবুর ভিতরে সবাই ঘুমিয়ে চলে গেলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী বলতেছেন, ভাই দুইজন দাঁড়িয়ে থেকে লাভ কি, আপনি বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার বাজান গো আমার, এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন খামাকা অপচয় সময় নষ্ট করে লাভ কি, সময়টা একটু নামাজের মধ্যে কাটায়া দেই। এই কথা ভেবে বিশ্ব নবীর সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই কাফেররা মানুষ না গাছে এটা টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্ব নবীর সাহাবী নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। ওই সাহাবীকে ডেকে বলে, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, ওই কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, ভাই কিভাবে ঘটনা ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর আমি মনে করলাম খামাকা অপচয় সময় দাঁড়িয়ে নষ্ট করে কি লাভ। সাহাবা ইকরামদের ধ্যানে জ্ঞানে ইবাদত, বলে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমি যদি আজকে রাসূলুল্লাহ এবং সাহাবা ইকরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, তীর আসা যদি আমার বুকের ভিতরে লাইগা আমার কলিজাটাকে ছিদ্র করে পাশ করে দিত, তারপরে আজকে আমি সালাত ছাড়তাম না। বলুন আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের সালাত কত মনোযোগ ছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। এরপরে হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, বুঝতে পারলাম না ঘটনা কি ঘটেছে। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি নওগাঁ শহরে, মন চলে যায় ভারতের বর্ডারে, কথা কন। নামাজ পড়ি হামিদপুর, মন চলে যায় রসুলপুর, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত হলো না 3 রাকাত হলে তাও মনে থাকে না, আছে না নাই?
মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, দুনিয়াবি এত কথা মাঝে মাঝে মনে হয় সিজদা দুইটা দিলাম না তিনটা হলো, ওইটা নিয়েও নামাজের মধ্যে টেনশনে থাকি, থমকে দাঁড়িয়ে এই কথা কয় না। আচ্ছা আপনাদের এলাকায় এরকম হয় কিনা? তার মানে কি নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে এদেশের কিছু কিছু নামাজীদের মন 8 সেকেন্ড নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, বড় উতালা, কথা কয় না, আছে না? না, নামাজের ভিতরে দাঁড়াইয়া মন খালি ছটফট করে। আমাদের পাগল মন, মন কেন এত কথা বলে? রাগ করেছেন মনে হয়? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না? না, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি চাপা কয় না আমি আবুল। আছে না? না, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এরপরে ঢাকা শহরের মা বোনেরা আন্দোলন করলো, এ যুবক তোমরা ভুলে গেছো, কি বলে পোশাকের স্বাধীনতা চায়। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো ভাই। কথা কোন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে। ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? কথা কয় না, নানি বলেছিল। আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো 12 হাত শাড়ি দিয়ে এমন কায়দায় দেহটা ঢেকে রেখেছিল, দেখার কোনো কায়দা নেই। কথা কন, দাদি নানির ঘোমটা, আগেকার দাদি নানি কত ভদ্র ছিল, পুরুষের নাম শুনলে ঘরের কোনায় লুকাইতো। কথা কয় না? কথা কয় না? আর এখনকার মহিলারা গেটে আছে, কোন পুরুষ ডাক দিলে গেট ফাঁকা, একেবারে গেট খুলে গল্প, ভাই কার কাছে আসছেন, কি বলবেন, কারে খুঁজতেছেন, আসেন ভিতরে। আমি বাদশা খুঁজতেছি, বাদশা তো আমারই স্বামী, আমার স্বামীর কাছে কি কাজ, কি বলবেন, আসেন ভাই একটা চা দেই, দুটো বিস্কিট খাওয়ায়, এমন কায়দায় আদর আপ্যায়ন করতে চায় মনে হয় মায়ের পেটের ভাই। এই মহিলা দেখা করা যায়? এই অপরিচিত যে পুরুষ আসছে বাড়ি, দেখা করা যায়? এরা কোনো কথা কয় না। ওয়াজ করবো না দোয়া করবো? আগে বলছি একটু কথা বলা লাগবে ভাই, কিচ্ছু চাই না, এখন খালি কথা। আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো। অনেকে আবার বলতেছে হুজুর কথা বলে আপনি হাদিয়া পাবেন, আমরা কি? আমি দোয়া করবো আপনাদের হায়াত যেন আল্লাহ বাড়ায়। কথা কয় না? রাগ করেছেন? আচ্ছা এদিক খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম একটু কথা বলবেন, আলোচনা ভালো লাগবে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। তাহলে বোঝেন তো, বাড়িতে অপরিচিত কোন পুরুষ যদি তার স্বামীর সন্ধান করতে আসে, ওই মহিলাকে ওই পুরুষের সাথে দেখা করতে পারবে? জায়েজ আছে? পাগলিরা এমন নরম সুরে ডাকে, কথা কয় না? আছে না? আপনার ব্যবহার এরকম মিষ্টি হলে হবে না, আপনাকে কর্কশ ভাষায় জবাব দিতে হবে। দরজাও খোলা যাবে না, বাইরে থেকে আওয়াজ দেন, বাচ্চা খুঁজে নেন, মোবাইল করেন, এমন ভাবে জবাব দেবেন যাতে ওই মানুষ জীবনে আর আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে না আসে। কথা কোন ঠিক কি না? আর মিষ্টি, আসেন বসেন একটু চা দি, আছে আছে। আল্লাহ নারীদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন।
ওই দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এই বোনেরা আন্দোলন করে আমরা দাদি নানিদের মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। এই কথা বলে এই বোনেরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। এই জন্য এই সমস্ত বোনদের বলতে চাই, পোশাকের স্বাধীনতার নামে এদেশে নোংরামি চলবে না, অশ্লীলতা উলঙ্গপনা বেহাবানা চলবে না। এটা মুসলমান আলেমদের বাংলাদেশ, হাজীদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না, হবে না। পোশাকের স্বাধীনতা যে সমস্ত বোনেরা চায়, এরা কি বুঝায় জানে? যেটুকু পরে আছে এইটুকু পড়তে চায় না, এরা অন্য মতলবে এই কথা বলে। কথা কোন ঠিক কিনা? তোমাদের মতলব বোঝা হয়ে গেছে। পাসপোর্ট ভিসা লাগাইয়া যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ওই দেশে গিয়ে ভিসা লাগাইয়া যাও। এ দেশের রাস্তার কুকুরও তোদের মতো বেহায়া নারীর জন্য কান্নাকাটি করবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকবে নারীরা। পর্দা নারী সিকিউরিটি দিবে, পর্দা নারী নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারী কোনোদিন ওই জবান দিয়ে স্বামীকে গালি দেবে না। যে নারী নামাজি, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর পর্দাশীল নারীর পেট থেকে নেককার নামাজি সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? যার পোশাক যত উল্টা পাল্টা, তার চরিত্রে তত গন্ডগোল। আর পোশাকের দ্বারা প্রকাশ পাবে এই নারী কতটা চরিত্রবান। কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমান যদি হয়ে থাকেন, আপনার স্ত্রী যেন বোরকা ছাড়া বাইরে না যায়। এ পারবেন তো? পুরুষ হয়ে থাকলে বউকে বলে রে কই যা, বোরকা পরে যা। পারবেন না? আপনার মেয়েকে ধমক দেবেন, এই মামনি বোরকা পরে যাও। কথা কেন? মেয়েটা যুবতী হয়েছে, 14 বছর, 16 বছর, 18 বছর বয়স, বাবার খেয়ালই নাই। কথা কয় না গে? জামানাতে এমন হয়ে গেছে, বাসর ঘরে সন্তান জন্ম দেয়। বাসর ঘরে প্রথম দিনে যদি সন্তান হয়, বলেন তো বাজান ভেজাল আছে না? এর আগে বাসর ঘরে মহিলার মাথা ঘুরে গেছে, পরীক্ষা করে 3 মাস, 2 মাস, 6 মাস পাওয়া গেছে। আর চট্টগ্রামের এমন একটা ঘটনা ঘটে গেছে, বাসর ঘরে মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে। কথা কয় না? ঘটনা শোনা যাচ্ছে অন্যরকম। এটা নাকি তার অভিভাবক যারা দায়িত্বে ছিল, এটা নাকি তার পিতার কাজ। কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। যারা এই কাজের সাথে জড়িত হোক, এরা যে চরিত্রবান মানুষ না, চরিত্রহীন, এটাই তার বহির প্রকাশ। কথা বলে ঠিক না? তাহলে এই দেশের মহিলা বাসর ঘরে বাচ্চা জন্ম দেয়, ডিজিটাল জামানা, সব আপডেট। কথা কয় না? বাসর ঘরে যদি বাচ্চা জন্ম দেয়, এ যুবক বাইসে গেলে না, বাচ্চা হয় কিনা টেনশনে ছিলে। একবার বাসর ঘরে বাচ্চা হয়েছে, আর টেনশন আছে? ঘটনা আমার আপনি কি বানায় বলছি? এই দেশের ঘটনা, বোঝেন না? চাচারা করছেন বাবা, শোনেননি? খবর পাননি? আহা, এই ধরনের ঘটনা বাংলার জমিনে ঘটেছে। কথা কোন ঠিক কিনা? এর আগে 2 মাস, 6 মাস এগুলো পাওয়া গেছে, কিন্তু একেবারে যে বাচ্চা জন্ম হয় বাসর ঘরে, এটা প্রথম। যারা এই ধরনের ঘটনা ঘটাইছে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। এগুলো নোংরামি, এগুলো অসভ্যতা, অভদ্রতা, এগুলো নষ্টামি। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভালো মানুষের কাজ নয়, এগুলো চরিত্রহীন মানুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? যেই নরপশু এই কাজ করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, নামাজে মনোযোগ বসে না। কথা কোন ঠিক কিনা? এক সাসামি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, সাসা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে সাসা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি পরেন, কয় আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই? নামাজ তাড়াহুড়া করে পড়লে হবে না, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, সময় নিয়ে, ধৈর্য সহকারে। আপনি আমি সালাত আদায় করব, বলেন তো বাজান কাকে খুশি করার জন্য?
5 ওয়াক্ত সালাত এটা তো পড়াই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার ডিউটি, এটা তো আপনাকে পালন করা লাগবে। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বুঝবেন মাজান গো, আমার 5 ওয়াক্ত সালাত প্রত্যেকদিন আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা মাজান গো আমার ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নির্লাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাবেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সালাত হবে একমাত্র কার জন্য? আমরা ইবাদত বন্ধ করব একমাত্র কার জন্য? রাত্রি জাগরণ করে কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে, যারা দেখবেন রাতের আধারে তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে সফলতা ব্যর্থতা নাই। গভীর রাতে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দেবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। আছে না নাই যুবক রে? এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ওরে নওগাঁর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক রে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো। মাইকে হাত দিলেন নাকি? এরকম আওয়াজ চেঞ্জ হয়ে গেল। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবেন, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আমার আল্লাহ তাকে না খাওয়ায় রাখবে, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। বলুন আল্লাহু আকবার। তাহলে রবের গোলামি করতে কারা কারা রাজি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? আপনি যখন এটা সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি জোহরের সালাত আদায় করতেছি, এটাই আমার জীবনের শেষ সালাত। দুনিয়ার জমিনে আসর পর্যন্ত সময় আমার নাও হতে পারে। ফাঁসির আসামি যেমন 12টায় যদি জানতে পারে রাত 2টা তাকে ফাঁসি দেওয়া হবে, ওই ব্যক্তি যদি ফাঁসির আসামি মুসলমান হয়, ওই দিন যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, ওই নামাজটা জীবনের সবচাইতে ভালো নামাজ হবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে সময় নিয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। অনেকে নামাজের কথা শুনে উঠে যাচ্ছেন, রাগ করতেছেন, করেন, সমস্যা নাই, আমি দেখতেছি না, আমার আল্লাহ দেখতেছেন। কথা কোন ঠিক কি না? রাগ করবেন না বাজান, ওয়াদা ঠিক রাখবেন। আপনার সময় কিন্তু এখনো শেষ হয়নি, আপনার সময় শেষ হওয়ার আগে আমার বয়ানও শেষ হবে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন, রাগ করতেছেন, খারাপ কিছু বলতেছি? নামাজের কথা শুনে কই যান? আপনি কি বেনামাজি? তাহলে নামাজি হলে নামাজের কথা শুনলে তো বেশি মজা লাগবে, যে হুজুর আমাদের ওয়াজি করতেছে। খারাপ লাগতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এমন নামাজি আছে 2 রাকাত নামাজ 2 মিনিটে পড়ে, আছে না নাই? জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার ইমাম সাহেব জিজ্ঞেস করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত কয়? হুজুর আপনাদের চর্চা কম। কথা কি বলছেন? এক মুরব্বি চাচা নামাজে দাঁড়ায় খালি মানে মুখ এমন কায়দায় নড়াইছে, মানে সুরে কায়দায় সব চাবিয়ে খাচ্ছে, নাউজুবিল্লাহ করেন। পরে চাচাকে জিজ্ঞাসা, চাচা আমি এত জোরে মুখ নাড়াইলেন, কোন সূরা তিলাওয়াত করলেন যাতে এত মাখরাজ মুখের এরকম আকার আকৃতি হয়, ব্যাপারটা কি? তখন বলতেছে, বাবা আমি সূরা কায়দার কিচ্ছু জানি না, নামাজের ভিতরে দেখি মুখ নড়াইতেছে সবাই, মনে করি আমি এমন নাড়াবো যাতে মানুষ টেরই না পায় যে আমি কিছুই বুঝি না। কথা কি বুঝতে পারছেন? এরকম চালাক আছে না? অনেক মুরব্বী আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, আবার ওযুখানে কেউ ট্যাপ সারি করে ব্যাংকা হয় দেখে, কয় ও উত্তর বারা বাদশা কে বলে আসলো। কথা কয় না কে? মানে নামাজে দাঁড়ায়, মানে নামাজের ভিতরে একটা মনোযোগই নাই, মানে ছেলে খেলার মতো লঙ্গি ঠিক করেছে, কিবে কিবে করে, মানে চুলকে কিবে করে। ভাই আছে না এ ভাই, নামাজ কি এর ফাজলামি করার জিনিস? এই যে সামনে রমজান মাস, 2 মসজিদে মুসল্লি তারাবি প্রথম দিন পরে গবেষণা হয়, দোস্ত তোমাদের মসজিদে কয় মিনিট? কয় হুজুর আমাদের ভালো আল্লাহ ওয়ালা 40 মিনিট। কই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। আছে না নাই? যে হুজুর তত তাড়াতাড়ি তারাবি পড়ে তার বেতন তত বেশি। এ কথা কর না কে? আবার যদি হুজুর একটু বলে ভাই নামাজে ফাজলামি করা যাবে না, একটু ধীরে স্থির ভাবে বিশ্রামে, কয় হুজুর অনেকগুলো রাকাত, বোঝেননি? তাড়াহুড়ো করে বলে এই মাত্র মানে ইফতারি করলাম, আবার তারাবি পড়তেছি, আবার ঘুমান লাগবে, হুজুর বোঝেন না, একটু তাড়াহুড়ো করে শেষ করেন। আছে না নাই? আপনি মুসল্লির কথায় তাড়াহুড়ো করে পড়ালেন না, আপনারও খবর আছে। আমি খানায় কাবাই তারাবির নামাজ পড়েছি বাজান, মক্কা মদিনায় 1 ঘন্টা 45 মিনিট লাগে, আর আমার দেশে 20 টাকা 20 মিনিটে শেষ। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কি না? এমন নামাজ খেলতামাশার নামাজ না, নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। রুকু থেকে দাঁড়ানোর আগে সিজদা পড়ে গেছে, মানে নামাজ নিয়ে ফাজলামি শুরু করছে, খালি মারতেছে, মানে 2 রাকাতের 4 সিজদা একবার দিলে ভালো হয়। নামাজ পড়তেছে না, মেশিন চালু করতেছে, আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? ফাজলামি করবেন না, ফাজলামি করবেন না। নামাজ নিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নাই। আপনি ইমামতি করবেন, সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। হুজুর খালি আলহামদুলিল্লাহ বোঝা যায়, আর ওয়ালাদ দলিন বোঝা যায়, মাঝখানে যে হুজুর কি বলে হুজুরও জানে না। এরকম নামাজি আছে না নাই? খালি শুরু করে কি রে ভাই, কি শুরু করছে? আছে না? মানে আলাম তারা শুরু করছে, এটা খালি বুঝছেন, আর শেষে শেষ, মানে শুরু বুঝবেন আর শেষে মাঝখানে যে হুজুর কি করে থুয়ে গেল হুজুর নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই রমজান মাস হলো ইবাদতের মৌসুমের মাস, মুমিনদের জন্য সবচাইতে দামি মাস, সওয়াব কামানোর মাস, আমল করার মাস, আল্লাহকে খুশি করার মাস, ফাজলামি করার মাস। কথা কয় না? আর রমজান মাসে আমরা সবচেয়ে বেশি ফাঁকি মারি ইবাদতে। কথা কয় না? রাগ করছেন আপনারা? করেন, কোনো সমস্যা নাই। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, গিবত কুমুদি, সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, সব গোপন তত্ত্ব ওনার কাছে। মনে হয় এলাকার সবচাইতে বড় সিআইডি, পুরো শয়তান।
থাকে না, মানে সব সত্য ওনার কাছে। রে ভাই এত গল্প কেন করেন আপনি? চুপ থাকেন, এত কথা কেন বলেন? আপনি জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আপনি নিজে কয় নাম্বার? আপনি নিজে কতটুকু ভালো কথা বলেন? মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনে তুলুটি তালাশ করেন, অন্যের ভুল ধরতে গিয়ে নিজে ভুলের সাগরে ডুবে আছেন। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না, অনার্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এই কথা কি ভুলে গেছেন? আল্লাহ বলেন মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা যেন আর ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বিদায় কথা প্রয়োজনীয় অনার্থক কথা বলা থেকে বিরত থাকুন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজাত, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে অতিরিক্ত কথা বলা থেকে, ফাউ পেশাল থেকে, ফটর ফটর চটর ফটর, এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেল? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দারা 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে কয়েকটা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা কয় না? পুকুরের ঘাট ঠিকই বানায়, চতুর্দিক দিয়ে কাঁটা তারে বেড়া দেয় আর লেখে লাগে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই আছে না নাই? রাগ করেছেন মনে হয়? গরিব দুঃখীর জন্য পুকুরের ঘাট বানায় দেন, গরিব দুঃখী ব্যবহার করবে। কথা ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো ভালো কাজে তার টাকাগুলো ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন গান শোন, কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করা লাগবে। অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? কথা বলেন যাবে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় আর সোনা বন্ধুর গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা। এই অবস্থায় যদি মৃত্যু হয়, মালিকের কাছে কি জবাব দিবা? কথা কয় না, কথা কয় না। আল্লাহ না করুক, ওই যে কানের ভিতর ইয়ারফোন লাগায়া গুনগুন করে গান শুনতেছে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় কি হবে? কি জবাব দিবা মালিকের কাছে? আল্লাহ আমাদের যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দা সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন সওয়াব আছে যেখানে, আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে আমরা সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? এই যে কথা বলো, 4 নাম্বার এসে গেছে, কষ্ট হচ্ছে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। কথা কয় না? স্বাধীনতার 52 বছর কেটে গেল,
যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। ঘোষণা হয় এলাকায় অমুক শিল্পপতি চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। মানুষ আসছে 50,000, শাড়ি লুঙ্গি 5,000, ঠেলা ঠেলি কুটাকুটি কইরা পায়ের তলে পড়ে 6 জন মারা যায়, শত শত মানুষ আহত হয়, চ্যানেলে নিউজ প্রচার হয়, শিল্পপতির নাম হাইলাইট হয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই পদ্ধতিতে যারা যাকাত দেবে, ওই যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকার আমানত শাল লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কয় না, কথা কয় না। নিজের বউরে পরায় 2000 টাকা 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইও, এই শাড়ি তোমার মেয়েরে পরাইলো, দিলে 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না। আর হযরত ওমর ফারুক ডেকে বলে যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের অর্থ পেয়ে পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর 1.5 লাখ টাকা যাকাতের দেন, দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, এগুলো চালাইয়া তার ভাগ্যকে পরিবর্তন করবে। কথা বলো ঠিক কিনা? তার কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা রানীনগর বাজার একটা ছোটখাটো দোকান ধরায় দেন, ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ চাইলে ও নিজেও যাকাত দিবে। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। একটা অসহায় মহিলা আসছে, একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। ওই 200-500 টাকা দিয়ে পুরো এলাকা পৌঁছায় কোনো লাভ নাই। যাকাতের 1.5 লাখ টাকা একজনকে একবারে দিয়ে দেন। এদিক শোনেন, আমি ধনী, আমার যাকাত দাও ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার কাছে, এদিক খেয়াল করেন, আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম দিয়ে কি দয়া করছি? না, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ না। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোকক দয়া করছে। কথা কোন ঠিক কি না? কথাগুলো বুঝবেন। এদেশের ধনীরা অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত দিচ্ছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায় 6-9 হিসাব করে। কথা কোন ঠিক কিনা? ইনি যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কোন ঠিক কিনা? যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, এদেশের গরিব অনেক গরিবের উপকার হতো। কথা কোন ঠিক কিনা? এই শোনো বাজান গো আমার, আপনি যদি বাংলাদেশকে পরিবর্তন করতে চান, মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটা নেতার মুখে স্লোগান, আমরা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চাই। কথা কোন? দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন। কথা বলে ঠিক কিনা? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে আপনি, কথা কয় না কে? সম্ভব না, সম্ভব না, কেউ পারবে না, কোশ্চিন কালেও পারবে না। আরো যদি 500 বছর হায়াত পায় কেউ মানুষ, তাও পারবে না। কথা কয় না? আপনি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাছে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই ডাল চোর, চাল চোর, বিকাশের টাকা চোর, গুম চোর, ওদের কাছে দেওয়া যাবে না। কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে বিকাশের মাধ্যমে 2500 কোটি টাকা গরিবকে দিল। যে রোজগার নাই, করোনা মহামারীতে বসে আছে রাখা গরিব মানুষ। নেতা কি করলো? বইয়ের নামে সিম কার্ড কিনে নেতা ওর ভিতরে টাকা ঢুকেছে। কথা কন,
নেতা মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকাইছে, কথা কোন ঠিক কিনা? যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে ওই নেতা সব টাকা বিদেশে পাচার করবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের কাছেই এটা নিরাপদ, কথা কোন ঠিক কিনা? আলেমেরা কি করবে? এদের সমস্ত ধনীদের তালিকা করবে, তাদের কাছ থেকে যাকাত আদায় করবে, ধনী দেবে না। এই ধনী আপনি বলেন কোথায় কত টাকা আছে আপনার ব্যাংকে, কত টাকা, অমুক ব্যাংকে কত, তমুক ব্যাংকে কত, আপনারা বাকি আছে খাটের নিচে কত, বালিশে কত, হ্যাঁ বলেন, সিন্ধুকে কত? আপনার যাকাত আছে 2,75,72,000 টাকা দেন, ধনী দেবে না যাকাত, যাকাত আদায় করা লাগবে, কথা কর। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি যাকাত সঠিকভাবে আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা ভালো বুঝবে কোন খাতে কোন মানুষ পাবে, ওদেরকে দেওয়া যাবে না। ওদেরকে দিলে দেখেন না তেলের খনি খাটের নিচে, কথা কয় না। আর ওদের পিছনে তো স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র হুইলের মতো পবিত্র, নামাজ শোনায় কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করুন, লম্বা হবে, লম্বা করব না। তাহলে ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যে মন খারাপ করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কারণকে যা বলে, কারণ রে তোমাকে যাকাত দিতে হবে। কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যেই নবী মুসা রেগে গেলেন, মাথার টুপি বেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। মুসা নবীর চোখে মুখে রাগ দেখে কারণ ডেকে বলে যাকাত দিতে হবে কত টাকা? আল্লাহ পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে।